আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামপুর হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করছি। গত ক্লাসে আমি তোমাদেরকে পরিমাপ পড়িয়েছিলাম। পরিমাপে কি বলেছিলাম মনে আছে তোমাদের? পরিমাপ হচ্ছে সেই জিনিস যেটা মেপে সংখ্যা প্রকাশ করা হয়। কোনো কিছু মেপে সংখ্যা প্রকাশ করাকে পরিমাপ বলে। সেখানে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের পরিমাপ, ওজনের পরিমাপ, আয়তনের পরিমাপ তোমাদেরকে বলেছিলাম। সম্পর্কগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে তোমাদের? যে কত মিটারে 1 কিলোমিটার, তারপরে কত মিটারে 1 মিটার, এগুলো আমি তোমাদেরকে সম্পর্ক লিখে দিয়েছিলাম, একটা সংকেত দিয়ে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? ঠিক সে একই রকম ভাবে আমরা শিখেছিলাম কি যে 1000 মিটার সমান 1000 মিটার সমান 1 কিলোমিটার। 1 কিলোমিটার এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। ঠিক একইভাবে এখানে আমরা লিখব 1 গ্রাম বা 1 কেজি। 1000 গ্রাম, 1000 গ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম। কিলোগ্রাম থেকে এই কেজি, কিলো থেকে কি কিলো থেকে কে আর গ্রামের জি, সেই মিলাই হচ্ছে কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি, এটা হচ্ছে ওজনের একক। আর এটা হচ্ছে 1000 লিটার। 1000 লিটার সমান হচ্ছে 1000 লিটার। 1000 লিটার সমান 1 কিলোলিটার। 1 কিলোলিটার এটা হচ্ছে আয়তনের একক। আয়তনের একক। ঠিক একইভাবে এটা আমরা সর্বোচ্চটা লিখেছি সমান 100 মিটার সমান 1 মিটার, 100 গ্রাম সমান 1 গ্রাম, 100 লিটার সমান 1 হেক্টোলিটার। একইভাবে 6টা সম্পর্ক থাকবে। আমি এখন আপনাদের দেখাচ্ছি না, শুধুমাত্র মিটারের জায়গায় গ্রাম, গ্রামের জায়গায় লিটার, সমস্ত সম্পর্কগুলো একই রকম থাকবে। গত ক্লাসে আমি তোমাদেরকে একটা অঙ্ক করতে বলেছিলাম, করেছি কিনা? আচ্ছা ঠিক আছে, দেখি আমি এখন আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, তোমাদের বইয়ের 116 পৃষ্ঠা দৈর্ঘ্যের এককে নিয়ে একটা অঙ্ক করব। 116 পৃষ্ঠা, 116 পৃষ্ঠা 2 নাম্বার, 116 পৃষ্ঠা 2 নাম্বার অঙ্কটা দেখো। লিখছি এখানে কি, যদি রেজা, প্রশ্নটা আমি লিখে দিই, তোমরা একটু খেয়াল করি। যদি রেজা মিনিটে 54 মিটার বেগে, 54 মিটার বেগে হাঁটে, 54 মিটার বেগে হাঁটে, সে 1 ঘন্টায় কত কিলোমিটার? সে 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারে? এটা দৈর্ঘ্যের এককে দেওয়া আছে, দৈর্ঘ্য করতে হবে কত কিলোমিটার হাঁটতে পারবে। মিটারে রেজা কি করে মিনিটে কতটুকু হাঁটে? 54 মিটার। আবার আমাদেরকে সেটা কি করতে বলছে? 1 ঘন্টা। আর এখানে আছে হচ্ছে আমাদের মিটার, আমাদের এখানে আবার কিলোমিটার করতে হবে। দুইটা জিনিসকে একই মানে বড় একটা ইয়েতে নিয়ে আসতে হবে। এখানে আমরা জানি 1 ঘন্টাকে জানি লিখে ফেলি, আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, এটা আমরা সবাই জানি। আর 54 মিনিটকে আমাদের
54 মিটার সমান কত কিলোমিটার হবে? 54 ভাগ 1000। আমি যদি ভাগটা করে দেখালাম না, আমি এখানে সাইড করতেছি, যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার, সংক্ষেপে লিখি 1 কিলোমিটার। তাহলে 54 মিটার সমান কত হবে? তারপরে আমরা আচ্ছা 54 কে 1000 দিয়ে ভাগ করব, যাচ্ছে না, তাহলে একটা দশমিক দিয়ে একটা শূন্য দেব, তাও যাচ্ছে না, তাহলে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দেব, তাহলে কবার হবে? এবার 5 বার যাবে, 5000, তাই না? 5 কে 1000 দিয়ে গুণ করলে 5000, এটা রাখলে দেখাতে পারো তোমরা, থাকবে 400 অবশিষ্ট থাকবে। যেহেতু দশমিক দেওয়া আছে আমরা একটা শূন্য নিয়ে আসতে পারবো। এবার কবার যাবে? 4 বার, 4000 মিলে গেল। তাহলে এখানে কত হলো? 0.054 কিলোমিটার। আচ্ছা এখানে কি লিখতে হবে? কিলোমিটার। বুঝতে পারছি তো সবাই? আমরা একটা যেহেতু কিলোমিটার প্রকাশ করতে বলেছে, আমরা এটাকে কিলোমিটার নিয়ে আসছি। আর এখানে মিনিটে বলছে, মিনিটে মানে কি? প্রতি মিনিটে। রেজা প্রতি মিনিটে কিলোমিটার হাঁটে। এখন আমাদেরকে ঘন্টাটাকে মিনিটে নিয়ে আসতে বলছে, আমরা ঘন্টাটাকে মিনিটে নিয়ে আসলাম 60 মিনিট। আচ্ছা আমি একটু মিশাই দিই। এখানে হচ্ছে আমরা একটু মনে রাখার জন্য 0.54 কিলোমিটার আর হচ্ছে 60 মিনিট। এখন মিনিটে মানে হচ্ছে কি? প্রতি মিনিট মানে 1 মিনিট। যেহেতু রেজা 1 মিনিটে হাঁটে কত কিলোমিটার? আমরা বের করলাম 0.054 কিলোমিটার। তাহলে অতএব রেজা 60 মিনিটে হাঁটে। সহজ কথা, এখানে কম ছিল, বেশি তাহলে বেশি মানে কি করতে হবে? গুণ করতে হবে। বেশি মানে গুণ 0.054 গুণন 60 কিলোমিটার। একটু গুণ করে ফেলি। গুণ করবো কিভাবে? আচ্ছা 0.54 আর এখানে হচ্ছে 60। 0 দিয়ে গুণ করলে সব শূন্যই হবে। 6 দিয়ে গুণ করি, 4 6 24 4, হাতে থেকে 2, 5 6 30 আর 2 32 2, হাতে থেকে 3, 6 0 0 আর 3 3, যোগ করি 0 4 2 3। কয় নম্বর দশমিক ছিল আমাদের? 3 2 4 0 কিলোমিটার। এখন আমাদের কয় নম্বর দশমিক ছিল? দেখো 3 ঘর পড়ে, 1 2 3। তাহলে আমরা রেজাল্টে 1 2 3 এখন দিয়ে দিব। তাহলে 3.240 কিলোমিটার হাঁটে। অতএব রেজা ঘন্টায় 3.24 কিলোমিটার হাঁটে বা হাঁটতে পারবে। প্রশ্ন কিভাবে আছে সেগুলি হাঁটতে পারবে। বুঝা গেল? যে একটা যে জিনিসটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে নিয়ে আসতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে আমরা আরেকটা অঙ্কে যাই। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা শেষ হলো। এখন আমরা ওজনের একটা অঙ্ক করি। ওজনের একটা অঙ্কে আসি। এখানে প্রশ্ন আছে তোমাদের 117 পৃষ্ঠায় আছে যে 6285 গ্রাম, 6285 গ্রামে কত কেজি? এখানে শূন্যস্থানে পূরণের জন্য দিয়ে দিচ্ছে। আচ্ছা আমি এখানে লিখি কত কেজি, কত
কেজি কত গ্রাম, কত কেজি কত হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম হেক্টর মানে হেক্টোগ্রাম, গ্রাম কত ডেকাগ্রাম, এবং কত গ্রাম। ওজনেও কিন্তু কি আছে, দৈর্ঘ্যের সময় কিন্তু আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, তাই না? এর সময় দৈর্ঘ্যের অঙ্ক যখন করেছিলাম তখন এরকম একটা অঙ্ক করেছিলাম। এখন প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে এই গ্রামে, গ্রামকে কত কেজিতে মানে কি, কেজি মানে কিলোগ্রাম, গ্রামে কেজিতে নিয়ে আসতে হবে। এখন দেখেন কত 6285, তার মানে এখানে গ্রাম কেজি আছে কত 6। আচ্ছা 6285 ডিভাইডেড বাই 1000। এখানে আমরা কি লিখব, কেজি লিখব। 1000 দিয়ে এটাকে ভাগ করে কি হবে 6000। আমি এটাকে রাস্তা দেখানোর দরকার আছে কি, 1000 দিয়ে এটাকে ভাগ করলে 6 আসবে, তাহলে 6 কেজি 285 গ্রাম। আচ্ছা একটু দেখা দিই প্রথমটা, তারপর ক্লাস দেখাবো না। 285 কে 1000 দিয়ে ভাগ করো, 6285 কে 1000 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে 6285। এটা হচ্ছে কেজি, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা কি ছিল, আমাদের প্রথমে কি ছিল গ্রাম, যেটা অবশিষ্ট থাকবে সেটা হয়ে যাবে গ্রাম। এই দেখলাম 285 গ্রাম। এখন দেখো এই যে 285 মধ্যে 100 আছে না, যেহেতু 200 তাহলে আমরা 100 একটা সম্পর্ক করেছিলাম। 100 একটা সম্পর্কে কি করেছিলাম, যে 100 গ্রামে 1 হেক্টোগ্রাম, 100 গ্রামে 1 হেক্টোগ্রাম। তাহলে আমরা এখানে লিখি 6 কেজি 285 কে দিয়ে 100 দিয়ে 285 কে ভাগ করব, এটা গ্রাম লিখব না, এখানে গ্রাম হেক্টোগ্রাম লিখব। এখানে লিখব হেক্টোগ্রাম, যেহেতু 100 গ্রামে 1 হেক্টোগ্রাম। 6 কেজি, তোমরা বুঝতে পারতেছো যে 200 আছে, 2 দিয়ে গুণ করলে 200 হবে, তাহলে 2 হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম অবশিষ্ট থাকবে কত 200, 285 থেকে 200 লেখো, তাহলে অবশিষ্ট থাকবে 85 গ্রাম থাকবে। আচ্ছা একটা সাইড নোট দিয়ে দিই, যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি বা 1 কিলোগ্রাম, 1 কেজি। এখানে আমরা কি লিখব, যেহেতু 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম। আবার এখানে 6 কেজি 2 হেক্টোগ্রাম 85 কে আবার আমরা কি জানি 10 গ্রামে 1 ডেকাগ্রাম, 10 গ্রামে 1 ডেকাগ্রাম। প্রশ্ন আমাদের ডেকাগ্রামের কথা বলছে, এবং আমাদের এখানে যেহেতু 85 এই জন্য এখানে 80 যেহেতু আছে এই জন্য এটা হবে গ্রামে, ডেকাগ্রামে আসবে। লিখে দিই এখানে, যেহেতু 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম, 1 ডেকাগ্রাম। তাহলে 6 কেজি 2 হেক্টোগ্রাম 8 10 80, 8 ডেকাগ্রাম, 8 ডেকাগ্রাম। অবশিষ্ট থাকবে কত 5 গ্রাম। তাহলে আমরা যখন উত্তরে লিখবো তাহলে কত কেজি 6 কেজি 2 হেক্টোগ্রাম
2 হেক্টোগ্রাম, 8 ডেটাগ্রাম এবং 5 গ্রাম। বুঝা গেল? এভাবে আমরা সবগুলো অঙ্ক চেষ্টা করব। খুব কঠিন অঙ্ক না, শুধু সম্পর্কগুলো বা মানগুলো, এই মানগুলোকে কি বলা হয়? আর্যা বলা হয়। সম্পর্কগুলোকে বলা হয় আর্যা। এই যে 1000 গ্রামে 1 কেজি, 100 গ্রামে 1 কিলোগ্রাম, এগুলোকে বলা হয় আর্যা। আচ্ছা, আরেকটা অঙ্ক করি আমরা ওজনের, পরে আমরা আজকে মতো শেষ করবো। আরেকটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা এগুলো নিজেরা করবে, খুবই সহজ, খুব মজা পাবে তোমরা এগুলো অঙ্কগুলো করতে। কারণ সম্পর্কগুলো যদি তোমাদের জানা থাকে, শুধুমাত্র এগুলো ভাগ করবে, ভাগ করে অবশিষ্টটাকে আবার অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করবে। আচ্ছা, আমরা অঙ্ক করবো 118 পৃষ্ঠায়। 118 পৃষ্ঠার প্রশ্ন আছে যে 30 কেজি ওজনের 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টন 5 মেট্রিক টনের একটি গাড়ির সমান হবে। 5 মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান। মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান। এখন আমাদের এখানে কেজি আছে, এখানে আছে আমার মেট্রিক টন। তাহলে কি করতে হবে? এই মেট্রিক টনটাকে কেজিতে নিয়ে আসতে হবে। মেট্রিক টনকে কেজিতে নিয়ে আসতে হবে। এই আর্যটা একটু দেখে নেই। 1000 কেজি সমান 1000 কেজি সমান হচ্ছে, আমরা জানি 1000 কেজি। সমান 1 মেট্রিক টন। কিন্তু আমরা কেজি নিব, কেজিতে বসে থাকতে হবে। 1 মেট্রিক টন সমান 1000 কেজি। আমাদের এখানে 1.5 মেট্রিক টন, 1.5 মেট্রিক টন সমান কত হবে? অতএব 1.5 মেট্রিক টন সমান 1000 গুণন 1.5 কেজি। তাহলে গুণ করে কি হবে? 1 দিয়ে গুণ করে তো যা আছে তাই, তাই না? 1 দিয়ে 15 আর 3 শূন্য, দশমিক করার পরে দশমিক 1 ঘর পরে, তাহলে কত হচ্ছে? 1500 কেজি। এখন হচ্ছে যে কত কেজি ওজনের শিক্ষার্থী? 30 কেজি ওজনের। 30 কেজি ওজনের শিক্ষার্থীর কতজন শিক্ষার্থী হলে 1500 কেজি হবে? অতএব শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 1500 ডিভাইডেড বাই 30 জন। ওজন হচ্ছে 1500 কেজি, ছাত্রের ওজন হচ্ছে, শিক্ষার্থীর ওজন হচ্ছে 30 কেজি। এই জন্য এখন আমাদের সংখ্যা বলছে, তাহলে আপনি জন বের করতে হবে। এই 0 0 কাটো, এদিকে কাটলে কি হবে? 50 জন। অতএব 50 জন শিক্ষার্থীর ওজন 1.5 মেট্রিক টন একটা গাড়ি ওজনের সমান। বুঝতে পারছি আমরা সবাই? আজ আমরা আর বেশি করবো না, এটুকুই করবো। তোমরা অঙ্কগুলো সম্পর্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে